আমি বলি কি, তোমরা ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখো। ভেবে দেখার কিছু নেই মহেন দাদু, কিচ্ছু নেই ভেবে দেখার। যেভাবেই হোক আপনাকে অন্তত পক্ষে 1 কোটি টাকার ব্যবস্থা করে দিতেই হবে। কিন্তু কিন্তু সেই টাকা তো কিচ্ছু করার নেই, দিতেই হবে মহেন দাদু। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তাই হবে। আসলে আসলে তোমরা তো মালিক। জি মহেন দাদু, আপনাকে কোনোদিনও শ্রমিক ভাবিনি, কাজের লোক ভাবিনি। সবসময় নিজের ভেবেছি, আপন ভেবেছি, গুরুজন হিসেবে শ্রদ্ধা করেছি, সম্মান করেছি আপনাকে। আমি আমি সব জানি, আমি জানি। তাহলে আর কোনোদিনও আপনি আমাদের মালিক বলবেন না, এভাবে লজ্জা দেবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমার ঘাট হয়েছে। আর শোনো, কি? আমার সাথে হীরক বাবার কথা হয়েছে। হীরক বাবা? হ্যাঁ, ছোটবেলা তো আমি ওকে ওই নামেই ডাকতাম। আর তারপর তোমার বাবা যখন পাল্টে গেল তখন তাকে হীরক রায়, কখনো বাবু বলতাম। আবার আবার আমি সেই ছোটবেলার হীরক বাবাকে ফিরে পেয়েছি। ভালো কথা, হীরক বাবা বলছিলেন আর একটা দোকান নাকি অ্যাকোয়ার করা হবে। সে কি ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছেন? ঠুকুমা, ধরা পড়লে আমি সব দোষ ঘাড়ে নিয়ে এখান থেকে চলে যাব। মে আই কাম ইন?